হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের সহজে ব্যাকআপ নিতে পারেন এবং কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি অন্য কোনো ডোমেইনে ট্রান্সফার করতে পারেন। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল আহমেদ ফ্রম টেক্সেল। তো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্ট। তো আজকে আমি যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করব এটা হচ্ছে সাইকাসাইড.com এর একটি ওয়েবসাইট। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটির একটি ব্যাকআপ নিয়ে গ্যাজেটিভিটি.com নামে যে ওয়েবসাইটটি আছে, যে ডোমেইনটি আছে, এই ডোমেইনে সেম ওয়েবসাইটটি নিয়ে আসব। তো এটা কিভাবে করব? যদি আপনাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে বানানো হয়ে থাকে তো এটা খুব সহজেই পারবেন একটি প্লাগইনের মাধ্যমে। তো প্লাগইনটির নাম হচ্ছে অল ইন অন ডাব্লিউ মাইগ্রেশন। অল ইন অন ডাব্লিউ মাইগ্রেশন খুব সহজেই আপনার অল ইন অন ডাব্লিউ মাইগ্রেশন মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্যাকআপ, রেস্টোর এবং মাইগ্রেশন সবকিছুই করতে পারবেন। তো প্লাগইনটি আমি অ্যাক্টিভেট করছি, যদিও আমার কাছে ডাউনলোড ফাইল আছে এবং সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্লাগইনটি অ্যাক্টিভেট করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অল ইন ডাব্লিউ মাইগ্রেশন নামে একটি মেনু চলে আসছে। মেনু আর হচ্ছে অপশন, যাই বলুন না কেন, চলে আসছে। তো এখানে ব্যাকআপ নামে একটা অপশন আছে, যে অপশনটাতে আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি ব্যাকআপ নেওয়া শুরু করবে এই প্লাগইনটি। তো ক্রিয়েট এ ব্যাকআপ নামে যে অপশনটা, সেখানে ক্লিক করলে এটা প্রিপেয়ার হবে। প্রিপেয়ার হবে মানে হচ্ছে এই প্লাগইনটি ওয়েবসাইটটিকে কম্প্রেস করে ব্যাকআপ নিবে এবং সাথে এর ডেটাবেজও ব্যাকআপ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করব ব্যাকআপের জন্য। ওকে, 100% কমপ্লিট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটি। এখন ডেটাবেজের ব্যাকআপ হবে। আমরা একটু ওয়েট করলে দেখতে পাবো এখানে ডেটাবেজের ব্যাকআপটা শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া শেষ। এখন আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবো। যদিও আমার কাছে ডাউনলোডেড ফাইলটা আছে, তাই আমি এখন আর ডাউনলোড করতে চাচ্ছি না। আপনারা চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ক্লোজ। এখন আমরা চাইলে আমাদের এই ওয়েবসাইটটি রিস্টোর করতে পারবো। তো রিস্টোর করার জন্য একটি পেইড এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে অল ইন অন ডাব্লিউ মাইগ্রেশনের একটি পেইড এক্সটেনশন, যেটা আমাদের এখানে ইনস্টল দেয়া নাই। অর্থাৎ প্লাগইনটি ইনস্টল করতে হবে। লুক দেখেন, রিস্টোর করার জন্য হচ্ছে একটি পেইড এক্সটেনশন লাগবে। তো সেটার জন্য হচ্ছে আমাদের এখানে একটি প্লাগইনে, যদিও পেইড এক্সটেনশনটা আমার কাছে ছিল, আমি এটাও আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। এটা অ্যাক্টিভেট হয়ে গেলেই মূলত আমরা হচ্ছে রিস্টোরের কাজটা করতে পারবো। এখন যদি আমরা এখানে যাই, অল ইন ডাব্লিউ মাইগ্রেশনে যাই এবং ব্যাকআপ অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা দেখবো যে এখানে আমরা এখন রেজিস্টার করার যে অপশনটা, যেটা একটু আগে কাজ করতেছিল না, একটা পেইড এক্সটেনশনের কথা চাচ্ছিল বা একটা পেইড এক্সটেনশন রিকোয়ার্ড করতেছিল, তো সেটা হচ্ছে রেজিস্টার দিলে কিন্তু এখন আমরা দেখতে পারবো যে এটা এখন কাজ করতেছে। তো আমি চাচ্ছি এখানে রেজিস্টার করব না, আমি চাচ্ছি এই ফাইলটি গ্যাজেটিভিটি.com এই ওয়েবসাইটে নিয়ে আসবো। অর্থাৎ সাইকাসাইড.com এর হুবহু ওয়েবসাইটটি, সম্পূর্ণ ওয়েবসাইটটি আমি গ্যাজেটিভিটি.com এই ডোমেনে নিয়ে আসবো। আমি যদি এটা এখন প্রসিডে ক্লিক করি, তো পুরো ওয়েবসাইটটি আবার রিস্টোর হবে। অর্থাৎ যেটা আমি মাত্র ব্যাকআপ দিলাম সেটা আবার এখানে রেজিস্টার হয়ে আবার সেম জিনিসটাই রয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা এখানে রাখতে, আমি চাচ্ছি ওয়েবসাইটটি সাইকাসি.কম যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে গ্যাজেটিভিটিতে চলে আসুক। তো এর জন্য হচ্ছে গ্যাজেটিভিটি ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকতে হবে। এটাও আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট।
এটা একটি ডেমো ওয়েবসাইট, আমি জাস্ট এটা দেখানোর জন্য, দেখানোর পারপাসে এটা আমি ইনস্টল করেছিলাম। তো ওয়ার্ডপ্রেসে কিভাবে ডেমো ইনস্টল করতে হয় বা ওয়ার্ডপ্রেসের সকল টিউটোরিয়াল, লাইক ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে এবং ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, এখানে প্লাগইনের কাজগুলো কি, এখানে ওয়ার্ডপ্রেসের A to Z একদম জিরো থেকে একদম বেসিক থেকে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব সামনে কোনো ভিডিওতে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে। অর্থাৎ প্লাগইন, এখানে প্লাগইন অপশনটাতে ক্লিক করব। আমার এখানেও সেম প্লাগইন অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশন এবং অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশনের যে পেইড এক্সটেনশন, এই দুইটা জিনিস থাকতে হবে, তা না হলে কিন্তু আমি এই কাজটি করতে পারবো না। প্লাগইনে যে অ্যাড নিউ অপশন গিয়ে আপলোড প্লাগইন, আমার কাছে প্লাগইনটা ডাউনলোড করা আছে, যার কারণে আমি এখান থেকে আপলোড করে নিব। আমি এটা অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশন ফার্স্ট হচ্ছে এই প্লাগইনটা আমি ইনস্টল করব। এরপর পরপরই আমি হচ্ছে অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশনের যে পেইড এক্সটেনশনটা রয়েছে ওটা আমি ইনস্টল করব। প্লাগইনটা আমি অ্যাক্টিভেট করে ফেলবো এখান থেকে। অ্যাক্টিভেট করার পরপরই আমি যে এক্সটেনশনটি রয়েছে সেটা আমি আপলোড করব। এটাও ইনস্টল করে নিব, তা না হলে আমার এখানে কাজ করবে না। অর্থাৎ সম্পূর্ণ রেস্টোর যে ব্যাপারটা ছিল, যে রিটোকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে রেস্টোর করা যায়, এটা জাস্ট আপলোড করবে, এটা জাস্ট ব্যাকআপ নিবে। অর্থাৎ অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশনের কাজ হচ্ছে ব্যাকআপ নেওয়া এবং ডাউনলোড করা। বাট রেস্টোর করতে হলে আপনার কিন্তু অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন এই প্লাগইনটি কিন্তু লাগবেই, মাস্ট। এটা ছাড়া কিন্তু একদমই কাজ করবে না। এই দুইটা প্লাগইনই অবশ্যই আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যদি আমি এখানে এক্সপোর্ট না, এটাতে হচ্ছে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইল। তো হচ্ছে আমার যে ডাউনলোড ফাইলটা ছিল এটা আমি এখন ইম্পোর্ট করব। এই যে এটা ছিল আমার হচ্ছে সাইকেল সাইটের ব্যাকআপ যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে হচ্ছে ডাউনলোড ফাইল। তো এটা আমি এখান থেকে আপলোড করে নেব। তো এভাবে আপলোড করতে অনেক সময় লাগবে। তো আমি অনেক সময় এভাবে আপলোড করতে গেলে ফেইল্ড হয়ে যায়, অনেক সময় আপলোড হয় না। তো এই কারণে আপনাদের কাছে যদি আপনাদের সি প্যানেলে অ্যাক্সেস থাকে, তো আপনারা সরাসরি সি প্যানেল থেকে আপলোড করবেন। আমি আমার সি প্যানেলে চলে আসলাম, ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর গ্যাজেটো বিডি নামে যে ওয়েবসাইটটি আমার এখানে আছে, তো এখানে চলে আসবো। এখানে চলে আসলে আমরা ডাব্লিউপি কন্টেন্টে যাব এবং AI1WM ব্যাকআপ নামে যে ফাইলটা আছে, এই ফাইলটাই মূলত হচ্ছে অল ইন অ্যান্ড ডাব্লিউ মাইগ্রেশনের যতগুলো ব্যাকআপ হয় সকল ব্যাকআপ এখানেই থাকে। তো এখানে যদি আমি আপলোড করে দিই তাহলে আমরা খুব সহজেই সেটা রেজিস্টার করতে পারবো। আমি আমার cycasity.com এর যে ব্যাকআপ ওয়েবসাইটে ছিল সেটা আমি এখানে আপলোড করছি। বেশ কিছুটা সময় লাগবে এখানে আপলোড হতে, তো আমরা তো একটু ওয়েট করতে হবে। এছাড়াও এখান থেকেও আপলোড করা যাবে, তবে এখান থেকে আপলোড করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক সময় সেটা ফেইল হয়ে যায়। হ্যাঁ, তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা সি প্যানেলের মাধ্যমে আপলোড করবেন। সি প্যানেলের মাধ্যমে খুব সহজেই দ্রুত এটা আপলোড হবে। তো ভিডিওটা যাতে বড় না হয় এই সুবিধার্থে আমি একটু পজ করব এবং 100% হলে এরপর পরবর্তী অংশ থেকে আমি আপনাদেরকে দেখাবো। অলমোস্ট 100%-এর কাছাকাছি চলে আসছে। তো 100% হয়ে গেলেই আমরা এখানে যে নীল সিগন্যালটা অর্থাৎ ব্লু সিগন্যালটা যখন গ্রিন হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই লিঙ্কে এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা আমাদের গ্রিন হয়ে গেছে, দ্যাটস মিন হচ্ছে আমাদের আপলোডটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের cycasity.com যে ওয়েবসাইটে ছিল সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর gadgettvd.com, অর্থাৎ আমরা এখান থেকে আপলোড না করে আমরা কিন্তু আপলোড করছি সি প্যানেল থেকে। তো এখন যদি আমরা এটা রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো
ব্যাকআপ অপশনটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো যে আমাদের এটা আপলোড হয়ে গেছে। এবং আপলোড হয়ে যাওয়ার পর যদি আমরা রেজিস্টোর যে বাটনটা আছে বা যে অপশনটা আছে, এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা রেজিস্টোর হওয়া শুরু করবে। মানে হচ্ছে আমাদের psychology.com যে ওয়েবসাইটটি ছিল সেটা কিন্তু gadgetivity.com-এ কিন্তু রেজিস্টোর হয়ে যাবে। প্রসিড, অবশ্যই এটা প্রসিড করতে হবে, প্রসিড না করলে কিন্তু হবে না। এবং এখানে কিন্তু বলে দিচ্ছে প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার উইন্ডো অর ইউর ইম্পোর্ট উইল ফেল। অর্থাৎ আপনি যদি ব্রাউজারটি কেটে দেন অথবা যদি রিলোড দেন তাহলে কিন্তু আপনার এই রেজিস্টোরটা হবে না, ফেল হয়ে যাবে। এখন আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। এটা রেজিস্টোর প্রসেসটা খুবই ফাস্ট, যার কারণে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন এই প্লাগইনটি খুবই জনপ্রিয়। হ্যাঁ, আমাদের কিন্তু হয়ে গেছে। দেখেন, ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, সো ফিনিশ দেওয়ার পরপরই কিন্তু আমি দেখতে পাবো, আমাদের যদি এখানে রিলোড দিলে দেখতে পারবো আমাদের সাইকাসাইটের যে ওয়েবসাইটটি ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে চলে আসছে। লুক, দেখেন psychology.com আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে কিন্তু gadgetivity.com এই ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, যেহেতু মাত্র এটা রেজিস্টোর হলো, তো এটা একটু প্রসেসিং এ একটু সময় লাগবে। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে রেজিস্টোর হয়ে গেছে। লুক, একটু ওয়েট করতে হবে, কজ এটা হচ্ছে রিলোড হচ্ছে। সকল কন্টেন্ট, সকল ফাইল, সকল ইমেজ, সকল মানে এভরিথিং এটা রিলোড হচ্ছে এই জায়গাটাতে। দেখেন, হুবাহুব সেম টু সেম এখানে যা যা ছিল সবকিছু, কোনো ধরনের কোনো কিছু আমাদের হারিয়ে যায়নি, সবকিছু কিন্তু আমরা এখানে কিন্তু ফিরে পেয়েছি। একটু এখনো লোডিং হচ্ছে, এটা লোডিং ফার্স্ট টাইম লোডিং হতে একটু সময় নেবে। আমরা একটু ওয়েট করি, আমাদের রেজাল্টটা দেখার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম সেম টু সেম হুবাহুব সম্পূর্ণভাবে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি গ্যাজেটিভিটি ওয়েবসাইটে কিন্তু ট্রান্সফার অথবা যেটাকে আমরা বলি মাইগ্রেশন হয়ে গেছে। কিন্তু দেখেন, কোনো ধরনের চেঞ্জ কিন্তু নেই, একদম সেম হুবাহুব সেম টু সেম কিন্তু চলে আসছে। সো আপাতত আমি আপনাদেরকে হয়তো বা এতটুকু বলতে পেরেছি যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন এবং সেটা কিভাবে অন্য কোনো ডোমেইনে রেজিস্টোর করবেন। একদম সেম ভাবে কিন্তু চলে আসছে। সো টেকশেলফের পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা খুব সহজেই পেতে পারেন বা নোটিফিকেশন যাতে পেতে পারেন, এই কারণে কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই টেকশেলফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা খুব দ্রুতই খুব দ্রুতই আমরা কিন্তু ওয়েব ডিজাইনিং এর একদম জিরো থেকে হিরো, অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্টের এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের সকল কন্টেন্ট আমরা রেডি করতেছি এবং খুব দ্রুতই আমরা সেটা আপলোড করে ফেলবো। এছাড়াও কিন্তু আপনি এখানে আমাদের গ্রাফিক্সের কন্টেন্ট নিয়েও কিন্তু আমাদের কাজ চলছে, সেটাও খুব দ্রুত আমরা এখানে আপলোড করে ফেলবো। সো আমাদের সাথেই থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।